ভারত ও কানাডার সম্পর্ক খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের জন্য একেবারে নিম্ন স্তরে গিয়ে পৌঁছেছে। পশ্চিমী দেশ কানাডা নিজেদের সহযোগীদেরও ভারতের বিরুদ্ধে সংঘবদ্ধ করা শুরু করে। কানাডার খুব কাছের সহযোগী আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া বলে তারা এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত। যদিও এই দেশ এই মামলায় মন্তব্য দেওয়া নিয়ে সতর্ক থাকছে, কিন্তু এর মাঝে আমেরিকা ভারতকে পরামর্শ দিয়ে বসে। ভারতকে তারা বলে তাদের তদন্তে সহযোগিতা করা উচিত। পশ্চিমী দেশগুলোর প্রতিক্রিয়া এবং পরামর্শের মাঝে ভারতের পুরনো বন্ধু রাশিয়া ধামাকাদার এন্ট্রি নিয়েছে। রাশিয়ার মিডিয়া বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটু নরম থাকা উচিত এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলা উচিত। রাশিয়ার সরকারি নিউজ নেটওয়ার্ক আরটি তার একটা রিপোর্টে লেখে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতকে এটা দেখানোর জন্য আরো অনেক প্রভাবী পদক্ষেপ নিতে পারে যে তাদের সরকার খালিস্তানের বিষয়টা নিয়ে চিন্তিত। ভারত খালিস্তানকে বড় টেনশনের চোখে দেখে এবং খালিস্তান বিষয়টা কানাডার সমাজের জন্য বিপদ। কিন্তু এর মাধ্যমে কানাডার সরকার ভোট ব্যাংকের জন্য শিখদের নিজের দিকে টানার চেষ্টায় রয়েছে। সেখানে আরো লেখা থাকে, ট্রুডো কোন রকম প্রমাণ পেশ না করেই ভারতের বিরুদ্ধে অভিযোগ আনে, যার জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক মারাত্মক খারাপ হয়। দুই দেশের সম্পর্ক ততক্ষণ শোধরানোর নয় যতক্ষণ না কানাডার সরকার সত্যি জঙ্গিবাদ এবং ভারত বিরোধী উগ্রবাদের বিষয়ে অ্যাকশন নেবে। G20 শিখর সম্মেলনের দরুন কানাডিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিক্ত সংঘর্ষ হয়েছিল। ভারত খালিস্তানের বিষয়টা সমাধান না হওয়া পর্যন্ত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট থেকে সরে যাওয়ারও হুমকি দিয়েছিল। আর এখন ট্রুডো কানাডার আভ্যন্তরীণ মামলায় ভারতের হস্তক্ষেপের অভিযোগ তুলে বসে। ট্রুডোর অভিযোগ ভারতের বিরুদ্ধে বদলার ফলস্বরূপ তোলা হয়েছিল। তিনি প্রকাশ্যে বলেছিলেন তিনি খালিস্তানের বিষয়ে ভারতের সঙ্গে বাণিজ্য বার্তা আটকে দেবে। যদিও কানাডার এই বিষয়টা নিয়ে আমেরিকা, ব্রিটেন এবং অন্যান্য দেশের সঙ্গে কথা বলা অপ্রত্যাশিত ছিল। আর এরপর বিষয়টা দ্বিপাক্ষিক মামলাতেই সীমাবদ্ধ থাকে না। আরটি তার আরো একটা রিপোর্ট এটাও লেখে, খালিস্তান আন্দোলন প্রথমবার 1940 সালে চর্চায় এসেছিল আর ভারত সেটাকে বেআইনি বলে ঘোষণা করেছিল। ভারত সরকার এই আন্দোলনকে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য বিপদ বলে মনে করে। এই আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষরা 1984 সালে পূর্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা পর্যন্ত করেছিল। উত্তর আমেরিকা, ব্রিটেন, মিডল ইস্ট, পাকিস্তান এবং অস্ট্রেলিয়াতে খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত অনেক সমূহকে ভারতের আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট ইউএপি এর দরুন জঙ্গি সংগঠন ঘোষণা করেছে। এই বিবাদের ফলাফল না কেবল ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর পড়েছে, বরং আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। এমনটা এর জন্য কারণ কানাডা এই দেশের সঙ্গে মিলে 5 অ্যালায়েন্সের অংশ। তবে যেভাবে ভারত কানাডার বিবাদের মাঝে রাশিয়া এন্ট্রি নেয় সেটা দেখে তো আমেরিকার ঘুমি উড়ে গেছে। আর একবার পুনরায় এটা নিশ্চিত হয়ে গেছে রাশিয়া ভারত একসাথে এসে এখন খালিস্তান মামলার অবসান অবশ্যই ঘটাবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। রাশিয়া ও আমেরিকার মধ্যে কাকে আপনি ভারতের মিত্র হিসাবে প্রেফার করবেন?